সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমাদের গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে মধ্যবিত্তের আইফোন। হ্যাঁ দর্শক বন্ধুরা, এটি মূলত মধ্যবিত্তের আইফোন। এই ফোনটি হচ্ছে মূলত টেকনো স্পার্ক 10 প্রো, যাকে আমরা মধ্যবিত্তের আইফোন বলে বিবেচিত করেছি, কেননা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো এবং অ্যাকুরেট। তাছাড়াও এর যে লুকটা সেটা আপনার নজর কাড়বেই, এবং এই ফোনটির ডিজাইনের সাথে এই ফোনটির যে পারফরমেন্স এবং যে ব্যাটারি ব্যাকআপ এবং এর যে চিপসেটের কোয়ালিটি, সেগুলো সব কিছু কিন্তু আপনার নজর কাড়তে বাধ্য করবে। আপনারা দেখছেন টেক টিউব, আর আমি রয়েছি টেক টিউবের পক্ষ থেকে সাব্বির, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও চুপ। দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক এন্ড সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট। সারপ্রাইজলি এই ফোনটির ডিজাইন এবং ক্যামেরা কোয়ালিটি এবং ক্যামেরার যে ডিজাইন সেটি কিন্তু আইফোনের মতোই, যা দেখতে কিন্তু আসলেই ভালো লাগছে। আর অনেস্টলি বলতে গেলে এই ফোনটি যেটা বাজেট ফোন, এটি কিন্তু দূর থেকে দেখে কেউই কখনো বলতে পারবে না এই ফোনটি কিন্তু এরকম একটা প্রাইস সেগমেন্টের ফোন হতে পারে। ফোনটি যেহেতু ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, তো এটি বাংলাদেশে কবে লঞ্চ হবে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে টেকনোর ব্র্যান্ডিং। তবে এই ফোনটির ফিটনেস করা হয়েছে 8.4 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 208 গ্রাম, যা মোটামুটি ঠিকই বলা যায়। তবে আর একটু স্লিম হলে আমার মনে হয় ফোনটি আরও বেশ কোয়ালিটিফুল হতো। আর পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি সল্ট ইত্যাদি। তাছাড়াও এখানে কিন্তু দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা পেয়ে যাচ্ছে। তাছাড়াও এর সামনের দিকে আসলে আপনারা পেয়েছেন ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে 5 হলের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি, এবং এই ফোনটিতে ব্যবহার করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট অ্যাকুরেট এবং পারফেক্ট বলেই জানতে পেরেছি। এই ফোনটি আপনারা বাংলাদেশে আসলে দুটি কালারে পেয়ে যাবেন, একটু হচ্ছে স্টেরি ব্ল্যাক এবং অপরটি হচ্ছে গিয়ে প্যারালাল হোয়াইট। ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে, আইফোনের সাথে এর কতটা মিল পাচ্ছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পার্সোনালি কিন্তু এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। এবার যদি এই ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.8 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার কালার কোয়ালিটি এবং ডিজাইন কোয়ালিটি যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট ছিল। এই ডিসপ্লেটি মূলত ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 395 PPI ডেনসিটি, যার কারণে আপনি আউটডোরে যখন ফোনটি ইউজ করবেন তখন ব্রাইটনেসের ঘাটতি কোনোভাবে ফিল করবেন না। এই ফোনটির আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 90 Hz রিফ্রেশ রেট। স্বাভাবিকভাবে আপনি যে কোনো প্রকার টাচ রেসপন্স এতে কিন্তু খুব স্মুথ লেভেলের পেয়ে যাবেন। তবে ডিসপ্লেতে IPS LCD প্যানেল ব্যবহারের কারণে কিন্তু আপনারা যে কোনো প্রকার হাই গ্রাফিক্সের কন্টেন্টগুলো যখন প্লে করবেন তখন কিন্তু শার্পনেসের ঘাটতি কিছুটা ফিল করবে। আমার মনে হয় এখানে টেকনো ব্র্যান্ডের একটু ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন ছিল। তাদের উচিত ছিল এখানে IPS LCD প্যানেলের পরিবর্তে যদি অ্যামোলেড প্যানেলটা ইউজ করা হতো, তাহলে আমার মনে হয় এখানে আমরা শার্পনেসের ঘাটতিটা পেতাম না। তবে হ্যাঁ, আমরা যদি প্রাইস পয়েন্টের দিকে যাই তাহলে কিন্তু এই ডিসপ্লেটি আমাদের জন্য ঠিক আছে, কেননা প্রাইস জিনিসটা বিবেচনা করতে গেলে এই ডিসপ্লে আমাদের জন্য পারফেক্ট বলেই মনে হবে। ফোনটিতে ব্যবহার করেছি Android 13, যার ব্যাকেন্ডে থাকছে iOS 12.6। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে MediaTek Helio G88 এর একটি চিপসেট, যার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো প্রকার হাই গ্রাফিক্সের কন্টেন্টগুলো ইজিলি প্লে করতে পারবেন এবং হাই গ্রাফিক্সের গেমগুলোকে আপনি ইজিলি প্লে করতে পারবেন, কোনো প্রকার লেগ অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাদের চোখে পড়বে না। যেমন কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলোকে আপনি ইজিলি এই ফোনটিতে স্মুথ লেভেলে খেলতে পারবেন। আর এই চিপসেটটি হচ্ছে একটি 4G চিপসেট। এই চিপসেটটি মূলত 12 nanometer আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপি হিসেবে থাকছে Mali G52 MC2। এই চিপসেটটির পারফরমেন্স যদি আমার প্রাইস সেগমেন্ট বিবেচনা অনুসারে বলি, তাহলে কিন্তু এটি খুব ভালো পরিমাণে পারফরমেন্স এটাতে আপনার পেয়ে যাবেন। ওভারঅল এই চিপসেটটির পারফরমেন্স কিন্তু আমরা ভালোই বলতে পারি। দেন যদি এই ফোনটির আমরা ব্যাটারি সেকশনের কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 5000 mAh এর একটি হিউজ পরিমাণ ব্যাটারি, এবং সাথে বক্সে পেয়ে যাবেন আপনার 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে আপনার ফোনটিকে ফুল চার্জ করে নিতে প্রায় সময় লাগবে 2 ঘন্টার মতো। এবং ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, তাহলে যারা হেভি ইউজার রয়েছেন তারা ফোনটি 6 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যারা নর্মাল ইউজার রয়েছেন তারা মোটামুটি 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এই ফোনটি ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM। এবার যদি এই ফোনটি ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে এর ব্যাকএন্ড সাইডে পেয়ে যাবেন আপনার ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইড সেন্স, যার ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি আমরা বাংলাদেশের ওয়েদারে এখনও পর্যন্ত দেখতে পাইনি, তবে আশা করা যাচ্ছে এটি বাংলাদেশের ওয়েদারে এর ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট হবে এবং পারফেক্ট হবে।
এবং এই ফোনটির যে ফিনিশিংটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু মোটামুটি একটি নজর কাড়ার মতো ফিনিশিং। আর এই ক্যামেরাটিতে আপনার সর্বোচ্চ 2K রেজলিউশন মতো ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা একটি দুর্দান্ত ক্যামেরা। এই ফোনটির সেলফি ক্যামেরাটির পারফরমেন্স আমরা যথেষ্ট পরিমাণে ভালো বলে জানতে পেরেছি। আশা করা যায় এটি বাংলাদেশে আসা মাত্র এটি পপুলারিটি পেয়ে যাবে, কেননা এর সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো বলে জানতে পেরেছি। তাছাড়াও এই ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু ইতিমধ্যে অনলাইনে খুবই পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে। তার থেকে আমরা বুঝতে পারছি এই ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাটারি হিসেবে যেহেতু আপনারা 5000 mAh এর একটি হিউজ পরিমাণ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, সেহেতু কিন্তু এই ফোনটি যারা হেভি ইউজার রয়েছেন তারা তো আমি বলেছি 6 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যদি আপনি খুব বেশি হেভি ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দিনে 2 বারের মতো ফোনটিকে চার্জ করা লাগতে পারে। যেহেতু ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G88 চিপসেট, যা কিন্তু খুবই পাওয়ারফুল একটি চিপসেট, যার কারণে আপনার ফোনের চার্জগুলো খুব দ্রুতই চলে যাবে, কেননা ফোনটির পারফরমেন্স আপনারা খুব ভালো পাবেন। দর্শক বন্ধুরা, এবারে কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে। ইতিমধ্যে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে এবং শোনা যাচ্ছে যে ফোনটি আপনার এই মাসের শেষের দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে। তবে হ্যাঁ, বাংলাদেশের বাজারে আসতে একটু সময় লাগতে পারে। আর আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেই থেকে আমরা বলতে পারি এটি ইন্ডিয়ান মার্কেটের প্রাইস হতে পারে আনুমানিক 12 থেকে 13,000 রুপি। অর্থাৎ এটি যদি আমরা বাংলাদেশের টাকায় কনভার্ট করি তাহলে সেই কিন্তু মোটামুটি 15,000 টাকার এপাশ ওপাশে দাঁড়াচ্ছে। যদি খুব বেশি হয় তারপরেও কিন্তু আমরা ফোনটি 16,000 টাকার মধ্যে পেয়ে যাবো বাংলাদেশের বাজারে। তবে হ্যাঁ, প্রাইসটা কিন্তু একটু কম বেশি হতেই পারে, কেননা দেশের বাজারে কিন্তু ডলারের দাম দিন দিন বেড়েই চলেছে। সেই হিসাবে প্রাইসটা একটু এদিক ওদিক হতেও পারে। আর এই ফোনটি যদি সত্যি বাংলাদেশের বাজারে 17 থেকে 18,000 টাকার মধ্যে পাওয়া যায় তাহলে এই ফোনটি কিন্তু হবে বাংলাদেশের বাজারে একটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন, যেই ফোনটি আশা করছি আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগবে। কেননা এই ফোনটির ডিজাইন এবং এর যে ক্যামেরা কোয়ালিটি, তাছাড়াও এই ফোনটির যে স্লিম এবং যে ফিচারগুলো আমাদেরকে সাজেস্ট করছে সেই ফিচারগুলো কিন্তু মোটামুটি 17 থেকে 18,000 টাকার মধ্যে পাওয়াটা খুব টাফ ব্যাপার। তারপরেও যদি আমরা এই ফোনটি 17 থেকে 18,000 টাকার মধ্যে পেয়ে যাই তাহলে কিন্তু এটি লাকি পয়েন্ট। তো আমাদের আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে লাইক একটি অবশ্যই করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনোভাবে। আসসালামু আলাইকুম।